চোখের ছানি বলতে আমরা কি বুঝি, এটা একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। চোখের ছানি কি বুঝি বলতে কি বুঝি সেটা বুঝতে হলে আসলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমাদের চোখ দিয়ে আমরা কিভাবে দেখি। রাইট। আসলে মানুষের চোখ একটা ক্যামেরার মতো। ক্যামেরার যেমন একটা লেন্স থাকে, ওকে। আমাদের চোখের অভ্যন্তরে একটা ন্যাচারাল প্রাকৃতিক লেন্স আছে যেটা অত্যন্ত স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট। বাইরের কোনো একটা বস্তুর উপর যখন আলো পড়ে, আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের সামনের অংশ যে কালো মণি এটার মধ্যে দিয়ে লেন্সের উপর পড়ে, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে চোখের সবচেয়ে ভিতরের যে পর্দা রেটিনা, এই রেটিনার উপর পড়লে একটা প্রতিচ্ছবি তৈরি হয় এবং সেই প্রতিচ্ছবিটা যখন নার্ভ সিগন্যাল হিসাবে অপটিক নার্ভ নামক স্নায়ুর মধ্যে দিয়ে আমাদের ব্রেইনের পেছনের অংশ ভিজুয়াল কর্টেক্সে পৌঁছায়, তখন আমরা সেই ছবিটি দেখতে পাই। তো কোনো কারণে এই লেন্সটি যদি আমাদের প্রাকৃতিক লেন্সটি যদি ঘোলা হয়ে যায়, তখন এই আলো ঠিকমতো চোখের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে আমরা বস্তুটিকে ঝাপসা দেখি। তো এটাকে আমরা সাধারণ ভাষায় বাংলা ভাষায় ছানি বলি, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ক্যাটারাক্ট। বুঝতে পারলাম আমরা। তো চোখের ছানি পড়ে আসলে কেন, এর কারণটা কি? চোখের ছানি মূলত যে কারণে পড়ে সেটা হচ্ছে বয়সজনিত কারণে। আচ্ছা। মেইন কারণ যেটা, মানুষের বয়স 60 কাছাকাছি হলে, 60 বছরের কাছাকাছি হলে চোখে ছানি পড়তে থাকে। মানে এটি একটি প্রাকৃতিক ব্যাপার বলতে পারি। প্রাকৃতিক ব্যাপার, কারণ বয়স হলে যেমন আমাদের চুল পাকে, আমাদের চামড়া কুঁচকে যায়, একইভাবে ছানির চোখের লেন্সটাও একটু একটু ঘোলা হতে থাকে, যেটাকে আমরা ছানি বলি। এছাড়া আরও অনেকগুলো কারণে চোখে ছানি পড়তে পারে। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে বয়সের আগে ছানি পড়ে। চোখে আঘাতজনিত কারণে ছানি পড়তে পারে। যদি চোখে প্রদাহ হয়, মাঝে মধ্যে চোখে লাল হয়, যেটাকে ইউভিয়াইটিস বলা হয়, দীর্ঘমেয়াদী ইউভিয়াইটিস থাকলে চোখে ছানি পড়তে পারে। আবার আমরা কিছু ওষুধ খাই, স্টেরয়েড জাতীয় ওষুধ, যেমন প্রেডনিসোলন, চোখে মানে যেমন বাত জাতীয় ব্যথার কারণে আমরা দীর্ঘমেয়াদী যদি প্রেডনিসোলন ওষুধ খাই, সেখান থেকেও কিন্তু অল্প বয়সে ছানি পড়তে পারে। তাছাড়া কিছু কিছু শিশু জন্মগত ছানি নিয়েও পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কারণ আসলে ছানি পড়তে পারে, তবে ছানি পড়লে নিশ্চয়ই তার কিছু লক্ষণ তো আছে প্রাথমিক, যারা আপনার এই কথাটা তো কিছুটা ইঙ্গিত করেছেন, আমাদেরকে যদি আরেকটু বিস্তারিত বলেন যে কি কি লক্ষণ দেখলে একজন মানুষ ধারণা করতে পারে যে তার চোখে ছানি আছে। জি, আমি যেমন বলেছি মেইনলি যেহেতু এটা বয়সজনিত কারণে ছানি পড়ে, চোখে যখন ঝাপসা দেখে উনি মনে করেন যে আমার চশমাটা বদলানো দরকার। যখন উনি ডাক্তারের কাছে আসেন ঝাপসা দেখেন, তখন আমরা প্রথমে কম্পিউটারের চক্ষু পরীক্ষা যেটা বলি ওটা করে তার চশমাটা বদলানোর চেষ্টা করি। আমরা দেখি পাওয়ার ঠিক মতো আসছে না, তখন আমরা দেখি চশমার দিয়েও তার দৃষ্টি উন্নত হচ্ছে না। তখন আমরা ওই রোগীর চোখ পরীক্ষা করি স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ নামে একটা মাইক্রোস্কোপের সাহায্যে, তখন আমরা ছানিটা বুঝতে পারি। তাছাড়া আসলে ডাক্তারে এটা রোগ নির্ণয় করে থাকেন যখন রেগুলার চেক আপে আসে পেশেন্টরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট নামে এক ধরনের ছানি আছে, যেটা কিছুটা অল্প বয়সে 45 বছর 50 বছর মধ্যে পড়তে পারে। এই রোগীগুলো বলে থাকেন যে আমি ঘরের ভিতরে কম আলোতে ভালো দেখি, কিন্তু বাইরে গেলে বরং আমার দেখতে খারাপ লাগে উজ্জ্বল আলোতে। এটা একটা লক্ষণ। কাজে কেউ যদি ঝাপসা দেখেন তাকে দ্রুত মানে ডাক্তারের শরণাপন্ন হতে পারে এবং চক্ষু বিশেষজ্ঞরাই নির্ণয় করবেন যে ওনার ছানি পড়েছে কিনা। চোখের ছানি যখন আপনাদের কাছে একটা রোগী আসে, তাকে আপনারা কি কি ট্রিটমেন্ট অফার করেন? আসলে চোখের মেইন চিকিৎসা হচ্ছে অপারেশন। আচ্ছা। যে লেন্সটি ঘোলা হয়ে গেছে সেটা সার্জারি করে অপারেশন করে বের করে সেখানে একটা কৃত্রিম লেন্স, আগে প্রাকৃতিক লেন্সটা যে জায়গায় ছিল ঠিক একই জায়গায় ওটা প্রতিস্থাপন করতে হবে। এটাই হচ্ছে ছানির চিকিৎসা।